সরকার আমাদের কথা শুনছেন, কিন্তু স্বচ্ছতা আনার জন্য যে প্রয়াস, সেটার জন্য একটা সময় লাগছে এবং কিছু অফিসারের গাফিলতি তো অবশ্যই আছে। কারণ এই সরকারটা বদলেছে, তৃণমূল থেকে বিজেপি হয়েছে, কিন্তু অফিসারদের মধ্যে থেকে এখনো পর্যন্ত তৃণমূলী কালচার যায়নি। আর আজকে আমি আপনাদেরকে যে কথা বলেছিলাম যে আমরা ক্লাস নেব, আমাদের যে রেমিডিয়াল ক্লাস, তার বাইরে আমরা যাব না, এই কাজটা যদি আমরা 2010 সালের পরে করতে পারতাম, স্কুলগুলো শিখে যেত, সরকার শিখে যেত, সরকারকে চোখে আঙুল দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারতাম যে পার্শ্ব শিক্ষকদের মূল্য কতখানি, পার্শ্ব শিক্ষকরা কতখানি স্কুলকে তাদের কাজে করে বই নিয়ে চলে যাচ্ছে, সেটা আমরা তাদেরকে বুঝাতে পারতাম। কিন্তু আমরা ইউনাইটেড হতে পারিনি, আমরা বারবার বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা বিভিন্ন সংগঠন আর বিভিন্ন নেতার দাবিদারি করতে করতে আজকে আমরা 2026 সালে এসে দাঁড়িয়ে আমাদের বেতনটা এখনো পর্যন্ত 10 থেকে 11,000 পার করতে পারিনি। এই ব্যর্থতা আমাদের। আমরা যখনই কোনো নেতা দেখেছি তখনই তাদের পিছন পিছন ছুটে গিয়েছি। তার পিছনে কি আছে, তার সাথে কি আছে, তার ব্যাগে কি আছে, তার ঝুলিতে কি আছে, আমরা একবারও দেখার চেষ্টা করিনি। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে, আলিয়ার পিছনে আমরা ছুটেছিলাম। 2026 সালে নতুন সরকার গঠিত হয়েছে, যে সরকার আবারও প্রতিশ্রুতি দিয়ে এসেছে। সমকালী সমবেতন বিধায়ক সাহেব বলে গেছেন, কেউ বলেছেন হাফ গাড়ি রাখবো না। মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট বাজেটের পরে তিনি বলেছেন যে আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের কথা ভাবা হবে, অন্যান্য রাজ্যে কি অবস্থা রয়েছে সেটা থেকে আমরা ভাববো। আমরা ঘুমিয়ে থাকতেই পারতাম। আমি আমার কিন্তু আমরা অভিজ্ঞ, আমরা বিগত সরকারের কাছ থেকে যে অভিজ্ঞতা লাভ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই নির্বাচনের ঠিক পরেই আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা ব্লকে সংগঠন হবে, যেটা বিগত দিনের 40টা সংগঠনের একটা সংগঠনও এই কাজটা করতে পারিনি। আমরা সেটা করে চলেছি এবং আগামী 1 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে পার্শ্ব শিক্ষকদের সংগঠন থাকবে। আর সেখানে সেই সংগঠনের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে সিপিএম থাকবে না, কংগ্রেস থাকবে না, বিজেপি থাকবে না, তৃণমূল থাকবে না। সেখানে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা থাকবে। সেখানে দিদিমণি থাকবে না, মাস্টারমশাইরা থাকবে না। সেখানে শুধু প্যারা টিচাররা থাকবে। সেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, খ্রিস্টান থাকবে না। সেখানে প্যারা টিচাররা থাকবে। আর প্যারা টিচারদের একমাত্র সংগঠন হবে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ, যেটা 2017 সালে তৈরি হয়েছিল। বিগত দিনে যেভাবে আমরা দিয়ে এসেছি, আমাদের সম্পূর্ণটাকে নিংড়ে দিয়ে এসেছি। আমরা কখনো স্কুলের আঙিনায় প্যারা টিচার ভাবি না। আমি আমার ছাত্রের কাছে যেমন ভাবে মাস্টারমশাই হিসাবে পরিগণিত হই, আমি ছাত্রকেও আমার সম্মানের মতো দেখি, ছাত্রের মতোই দেখি। ফলে সেখানে যখন কোনো রকম বিভেদ রাখি না। বেতনের বেলায় কেন বৈষম্য হবে? কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা আছে, সেই টাকা কাটমানি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত দিনে যেভাবে ধ্বংস করেছে, আমি আপনার কাছে আশা রাখবো আগামী দিনে আপনার যে রাজত্ব, ডবল ইঞ্জিনের সরকার, স্বচ্ছতার যে সরকার আসছে, সেই সরকার সেই কাজটি অন্তত পক্ষে করবে না। এবং আপনি বলেছেন যে অন্যান্য রাজ্যে থেকে যেমন ভাবে বেতন মান দেওয়া হয়, অবিলম্বে আপনি সেটা চালু করবেন। আমরা দেখি বিদ্যালয়গুলিতে সরকারি শিক্ষক শিক্ষিকারা, ম্যাডামরা যারা রয়েছেন, সেই দিদিমণিরা সিসিএল নিয়ে বেড়াতে যান, বিয়ে বাড়িতে যান, যদিও সেটা সবাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি। আর তাদের ক্লাসগুলো আমাদের দিদিমণিদেরকে দিতে হয়, কারণ তাদের সিসিএল নেই, তাদের সন্তানরা অসুস্থ হয় না, তাদের সন্তানদের পরীক্ষা থাকতে পারে না, কারণ তারা সমাজের মানুষ নয়। এই যে বৈষম্য, সেই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। এটাই সরকার বাহাদুরের কাছে আমি চাই। ভারত সরকারের যে আইন রয়েছে যে জয়েনিং ডেট থেকে ইপিএফ দিতে হবে, সেই ইপিএফ অবিলম্বে চালু করা হোক। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা যে আইনি লড়াই করছে, সেই আইনি লড়াই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে। সেখান থেকে যে রায় আসবে, আমি চাই পশ্চিমবঙ্গ সরকার সেই রায় মেনে নিক। তাছাড়া নতুন সরকার, তাদের সময় লাগবে, সেইটুকু সময় আমরা দিতে বাধ্য। কিন্তু 10 শতাংশ সংরক্ষণের মাধ্যমে পার্শ্ব শিক্ষক যারা পাস করে রয়েছে, তাদের যোগ্য সম্মান দেওয়া হোক। আমি চাই যারা 22-23টা বছর এই সরকারকে সার্ভিস দিল, যারা আজকে রিটায়ার করেছে বা রিটায়ার আগামী 2-1 বছরের মধ্যে করবে, তারা একদিনের মধ্যে তারা বেকার হয়ে যাচ্ছে। তাদের ওষুধ কেনার পয়সা নেই, তাদেরকে সংসার চালানোর মতো পয়সা তাদের হাতে থাকছে না। 5 লক্ষ টাকা গ্র্যাচুইটি ছাড়া তারা আর কোনো বেনিফিট পাচ্ছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি যে তাদের ন্যূনতম একটা পেনশনের ব্যবস্থা করা হোক, যাতে তারা অন্তত দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আপনারা তো বার্ধক্য ভাতা দেননি, তার সঙ্গে যদি আর কিছু টাকা অ্যাড করে দেন, তাহলে সেই পরিবারগুলো অন্তত পক্ষে দুবেলা দুমুঠো ভাত খেয়ে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে। আবেদনও আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে করব। আমরা এই সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উদ্দেশ্য, পার্শ্ব শিক্ষকদের প্রতি তার যে ধারণা, তার যে ভালোবাসা, তিনি সেটা বারংবার প্রকাশ করেছেন। ক্ষমতায় আসার আগে তিনি যেমন ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি সেরকম ভাবে ক্ষমতায় আসার পরও তিনি ভুলে যাননি। আপনারা যে জিওর খবর নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, আমি আপনাদেরকে বলি, এই জিও বের করতে অনেক সমস্যা, অনেক সংকট তৈরি হয়েছিল। এই জিওটার সংকটের মূল কারণ হচ্ছে যে জিওটা বেরোবে শুধুমাত্র প্যারা টিচারদের জন্য নয়, সমগ্র শিক্ষার যে 12টা আইটেমের
কর্মচারী রয়েছে, সেই 12টা আইটেমের জন্য একটাই জিও তৈরি হচ্ছে, আর সেখানে সংখ্যাগত বেশ কিছু ত্রুটি রয়েছে। এই সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই যে প্যারা টিচার কতজন মোট আছে, এমএসকে সংখ্যা মোট কত, সেই সংখ্যাগত ত্রুটি একটা কঠিন আকার ধারণ করেছে। এই সরকার চাইছে একবারে সেই সমস্যার সমাধান করে সঠিকভাবে যাতে বেতনমান প্রত্যেক পার্শ্ব শিক্ষকের হাতেই যায়, প্রত্যেকটা এমএসকে হাতেই যায়, ম্যানেজমেন্ট স্টাফের হাতেই যায়। ঠিক যেমন ভাবে লক্ষ্মীর ভান্ডার পুরুষদের অ্যাকাউন্টে গেছে, প্যারা টিচারদের টাকা যেন ওরকম ভাবে 2 নম্বরই করে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার হাতে পকেটে না যায়, সেই জায়গাটাকে দেখার জন্য এতটা সময় লাগছে, এতটা বিলম্ব হচ্ছে। হয়তো এই মাসের মাইনার সঙ্গে সমস্ত জেলায় ক্রেডিট নাও হতে পারে, কিন্তু এ মাস থেকেই আমাদের মাইনাটা চালু হয়ে যাবে এবং নেক্সট মান্থে গিয়ে এরিয়ার হিসাবে আমরা প্রত্যেকে এই 5,000 টাকার সুবিধা পাবো। ইতিমধ্যে যে বিষয় দুটো আমরা আনতে পেরেছি, 3টি বিষয় আনতে পেরেছি। একটা হচ্ছে সিসিএল অবিলম্বে হবে, ম্যাডামদের জন্য বৈবাহিক সূত্রে যারা দূর দূরান্তে চাকরি পেয়েছেন তাদের ট্রান্সফার অবিলম্বে হবে, এবং মৃত পার্শ্ব শিক্ষক পরিবার যারা দীর্ঘদিন আগে মারা গেছেন অথচ তাদের পরিবারগুলো সরকার তাদের দিকে তাকায়নি, তাদের যে গ্র্যাজুইটির টাকা পাওয়ার কথা ছিল সেটাও সরকার দেননি, সেই টাকাটাও অবিলম্বে রিলিজ করা হবে, সেটাও মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছেন। আগামী দিনে আমরা 10% সংরক্ষণ এবং যারা রিটায়ার করছেন তাদের বিষয় নিয়ে সরকারের সঙ্গে আগেও আলোচনা হলেও আবারও সেই দুটো প্রসঙ্গ নিয়ে অবশ্যই আলোচনা করব।